এই প্রিয়া, একটা কথা বলছিলাম। হ্যাঁ মা বলো, কি বলছো? এই তুই কি করছিস রে? এই তো কলেজের কিছু প্রজেক্ট বাকি ছিল, সেগুলোই করতে বসেছি। ও, তুই তো এখন পড়াশোনা করছিস। ঠিক আছে, কর তাহলে। আরে পরে কেন বলবে, এখনই বলো না কি বলছো। আর কি এমন কথা বলতে এসেছো তুমি যে এত নার্ভাস ফিল করছো? না আসলে বলছিলাম যে মানে ওই কি, আমি যেটা বলতে এসেছি সেটা বললে তুই আবার আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবি না তো? আরে মা, এসব তুমি কি বলছো? তুমি আমার মা হও, আমি কেন মিছিমিছি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে যাব? আর আমি যখন তোমার কাছে টাকা পয়সা কিছু দরকার পড়ে চাইতে যাই, তখন না হয় আমি মানে আসলে করি, কিন্তু তুমি এমন কি কথা বলতে এসেছো? আর আমি তোমার মেয়ে, মা হয়ে তুমি মেয়ের কাছে একটা কথা বলতে এসেছো, তাহলে তো আমতা আমতা করছো কেন বলো তো? না মানে যেটা বলবো ভাবছি সেটা কোনো সাধারণ কথা নয় তো, তাই। দেখো মা, তোমার হাব ভাব কিন্তু আমার ভালো ঠেকছে না। তুমি যাই বলো আমি কিন্তু সব শুনে নেব, কিন্তু তুমি যদি এখন এই মুহূর্তে আমার বিয়ে করার কথা বলেছো না, তাহলে কিন্তু আমি কিচ্ছু শুনবো না। আমি কিন্তু বাড়ির সমস্ত কিছু ভেঙে চুরে একেবারে শেষ করে দেবো বলে রাখলাম। আরে দূর ছাই, তোর বিয়ে কেন এত তাড়াতাড়ি দিতে যাব? তোর বিয়ে হয়ে গেলে তো আমার সমস্ত শখ আহ্লাদ নষ্ট হয়ে যাবে। মানে আমার বিয়ে হয়ে গেলে তোমার আবার কিভাবে সমস্ত শখ আহ্লাদ নষ্ট হয়ে যাবে? আরে পাগলি মেয়ে, তোর আজকে এটা লাগবে, কালকে সেটা লাগবে করে করে তো তোর বাবার কাছ থেকে কিছু টাকা আদায় করতে পারি। তোর বিয়ে হয়ে গিয়ে পরের বাড়ি চলে গেলে কি সেই সুযোগটা থাকবে? ও আচ্ছা, আমি তো ভাবছি না জানি কি ব্যাপার। তাহলে তুমি যখন আমার বিয়ের কথাই বলতে আসোনি, তাহলে কি এমন কথা বলতে এসেছো শুনি? আর এত আমতা আমতা করছো কেন আমি তো বুঝতে পারছি না। আমি তো তোমার মেয়ে নাকি? আমার কাছে একটা কথা বলতে এসে এত মানে আসলে করছো কেন মা? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলতে এসেছো সেটা তো বললেই পারো নাকি। মা তুমি আবার প্রেমে ট্রেমে পড়েছো নাকি? আরে ধুর, বদমাস মেয়ে কোথাকার। ভেবেছিলাম আজকে তোকে বকাঝকা করবো না, কিন্তু তুই কি সেই মেয়ে? বকাঝকা না শুনলে তো তোর পেটের ভাত হজমই হয় না। এসেছিলাম একটা কত গুরুত্বপূর্ণ কথা বলতে, দিলি তো মেজাজটাকে অন্যদিকে ঘুরিয়ে। মা তুমি এত বকছো কেন বলো তো? তখন থেকে তোমাকে জিজ্ঞেস করছি কি বলতে এসেছো বলো, তুমি কিছুতেই বলছো না। সেই জন্যই তো আমি একটার পর একটা গেস করছি, সেটা আমার তো। আরে বলছিলাম যে এবার তোর বাবাকে বলে আমি একটা নাচের স্কুলে ভর্তি হবো। তুমি নাচের স্কুলে ভর্তি হবে? মানে আমি ঠিক শুনলাম তো? আরে হ্যাঁ রে, নাচের স্কুলে ভর্তি না হলে নাচ শিখবো কি করে? কিন্তু মা, তুমি এই বয়সে নাচের স্কুলে ভর্তি হয়ে নাচ শিখেই বা কি করবে? মিছি মিছি বাবার টাকাগুলো নষ্ট হবে মাসে মাসে। না না মা, তুমি এই বয়সে এসব করতে পারবে না, ওসব করতে যেও না তো। এই চুপ কর বজ্জাত মেয়ে, তুই যদি নাচতে পারিস, তোর ওই মোটা মোটা বান্ধবীগুলো যদি স্টেজে উঠে হাতির মতো শরীর নিয়ে দে দে করে নাচতে পারে, তাহলে আমি কেন পারবো না? ওহ মা, তুমি বুঝতে পারছো না কেন? এই চুপ কর, হাঁটুর বয়সী মেয়ে হয়ে এখন নাকি ওনার কাছ থেকে আমাকে বুঝতে হবে। কি বুঝতে পারছি না? হ্যাঁ বলে তুই আমার পেট থেকে হয়েছিস না আমি তোর পেট থেকে হয়েছি? হ্যাঁ দেখ, একদম বেশি জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? আমি যখন একবার নাচ শিখবো ভেবেছি, তখন আমি নাচ শিখেই ছাড়বো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি নাচ শেখো, কিন্তু হঠাৎ করে নাচের ভূত তোমার মাথায় এলো কেন? আরে তোকে আর কি বলবো, দুর্গাপুজো তো শেষ হয়েই গেল। আমার খুব ইচ্ছে করছিল জানিস তো, ওই পাড়ার দুর্গাপূজার মণ্ডপে স্টেজ করেছিল, ওখানে উঠে একটু ঢিনচাক ঢিনচাক নাচবো, কিন্তু কাউকে লজ্জায় বলতেও পারছি না নাচ জানি না তো, যদি স্টেজে উঠতে না দেয়। মা, তোমার যখন ঢিনচাক ঢিনচাক নাচতে ইচ্ছেই করে, তাহলে তুমি স্টেজের নিচে নাচলেই তো পারো, তোমাকে তো সেখানে নাচতে কেউ বারণ করে না। কেন রে, তোরা সবাই স্টেজে উঠে নাচবি আর আমি নিচে লোকজনের ভিড়ে নাচবো কেন? হ্যাঁ, তাছাড়া নিচে লোকজনের ভিড়ে নাচলে না অত মানুষের চোখ পড়ে না, বুঝলি তো? মা তুমি পারো বটে, তোমার কি মনে হয় তুমি এই বয়সে নাচের স্কুলে ভর্তি হয়ে নাচ শিখতে পারবে? কেন পারবো না কেন? তুই পারছিস, আর 10টা মানুষ পারছে, তাহলে আমি নাচ শিখতে পারবো না কেন? ঠিক পারবো। আর টাকাটা কি মাসে মাসে গুনে গুনে এমনি দেবো নাকি কর করে নোটগুলো? হ্যাঁ, একেবারে নাচ যখন শিখবো, টাকা দিয়ে যখন শিখবো, তখন একেবারে নাচ শিখে সুদে আসলে টাকা শোধ করেই নেবো। আচ্ছা ঠিক আছে, মানছি তুমি নাচ শিখবে, কিন্তু তুমি কি ধরনের নাচ শিখবে? কেন, যেমন গানে নাচ হয়, একদিকে বাজনা বাজবে আর একদিকে আমি নাচবো? আরে মা, নাচের অনেক ধরনের কোর্স হয়, যেমন ধরো ওই রবীন্দ্র নৃত্য, ভারতনাট্যম, ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, বলিউড। আরে থাম 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 বাবা, রেহাই দে আমাকে। একেবারে যে হর হর করে বলতে শুরু করেছিস আর থামছিস না। আমি কি একদিনে এসব শুনে কিছু মনে রাখতে পারবো? সব তো আমার মাথার ওপর
দিয়ে চলে যাচ্ছে। এইভাবে সব একসাথে হর করে বলে না দিয়ে একটা একটা করে শেখালেই তো পারিস। এই শোন না, বলছি নাচের স্কুলে ভর্তি হওয়ার আগে তুই তো আমাকে একটু একটু নাচের ট্রেনিং দিলেই পারিস। কি? আমি তোমাকে নাচের ট্রেনিং দেবো? না না বাবা, আমি ওসব পারবো না, আমার দ্বারা ওসব সম্ভব নয়। হ্যাঁ, তা পারবি কেন? আমি তোদের জন্য সারাদিন খেটে খেটে মরি, সংসারের যত কাজকর্ম সব নিজের হাতে করি, হাত পুড়িয়ে গরমে গলে পচে রান্না করি। হ্যাঁ, আর যেই একটু আমাকে নাচ শেখাতে বলেছি সেই তোর হিংসা হয়ে গেছে। শেখাবি না? তা কেন শেখাবি আমাকে? হ্যাঁ, কেন শেখাবি? হিংসে তো জ্বলে পুড়ে মরিস তোরা বাপ বেটিতে। আর পাড়া থেকে ছোট ছোট বাচ্চাগুলো যখন আসে তখন তো পারিস বিনা পয়সায় একবার নাচের ট্রেনিং দিয়ে দিস, সবাই মিলে গিয়ে স্টেজে একসাথে প্রোগ্রাম করিস। কই আমাকে তো একদিনও ডাকিস না। আমার মনে যে এত শখ আহ্লাদ সেগুলো কি একটুও পূরণ করার চেষ্টা করিস? পরের ছেলে পেলেকে তো খুব সুন্দরভাবে নাচ শেখাতে পারিস, আর নিজের মা যখন একটু মুখ ফুটে নাচ শেখার কথা বলেছে তখনই আর পারবি না, তাই না? স্বার্থপর মেয়ে কোথাকার একটা, খাটিয়ে মারবে কিন্তু নাচ হবে না। মা তুমি বুঝতে পারছো না, তোমাকে নাচ শেখানো আমার কম্য নয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, সব জানি আমি। যখন কিছু লাগবে তখন তো এসে আমার আঁচলের তলায় তলায় ঘুরবি, বলবি মা বাবাকে একটু বলো না আমার অমুক কিনতে টাকা লাগবে, তমুক কিনতে টাকা লাগবে। কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বলিস মা এটা রান্না করো সেটা রান্না করো। এসবের বেলায় তো খুব আছিস, কিন্তু আমি যখন কিছু চাইবো তখনই সেটা তোরা দিতে পারবি না। আহ মা, তোমাকে বোঝানো মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমাকে যখন বোঝানো অতই কঠিন তাহলে আর কষ্ট করে বোঝাতে হবে না, থাক। আর ওই পড়াশোনা ছাই পাশ এখন করতে হবে না, নেমে আয় দেখি আমাকে নাচ শেখাবি, নেমে আয়। আরে কি হলো, আমি বলছি না নেমে আসতে? আরে মা, আমার অনেক প্রজেক্ট লিখতে আছে, আমি আগে সেগুলো করে নি। না না, তোকে ওসব এখন কিচ্ছু করতে হবে না। সামনে বছর নাচতে পারবো না দুর্গাপূজায় যদি আজ থেকে নাচের ট্রেনিংটা শুরু না করি। আয় তো, আয় না, আয়। ধুর ছাই, চলো চলো। কি যে করো না তুমি থেকে থেকে, ভালো লাগে না কিছু। ওরে বাবারে, আমি তো ভাবতেই পারছি না সামনে বছর দুর্গাপূজায় আমি স্টেজে উঠে নাচবো। দেখছে দেখছে, আর কত লোকে আমার নাচ দেখবে, হাততালি দেবে, আর আমি কত সুন্দর সুন্দর ড্রেস পোশাক পরে নাচবো। একেবারে চাকাচাক লাগবে আমাকে দেখতে। আমি তো ভাবতেই পারছি না, ভাবলে মনে হচ্ছে আমি যেন আনন্দের জোরে ভাসছি। কি মজা হবে। আমি কত সুন্দর নাচবো। উফ মা, এইভাবে ঢিংচাক ঢিংচাক করে নাচ শেখা হবে না, এটা তো তোমাকে স্টেজের নিচেই নাচতে হবে দেখছি। এই বকিস না তো বেশি, স্টেজের নিচে নাচবো বলে কি তোর কাছে ট্রেনিং নিতে এসেছি নাকি? হ্যাঁ বল বল, কি করতে হবে বল তো, কিরকম করতে হবে বল। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যেহেতু প্রথম নাচ শিখতে এসেছো সেহেতু তোমাকে প্রথমে ক্লাসিক্যাল দিয়ে শুরু করতে হবে, বুঝেছো? ক্লাস? কোন ক্লাস? ক্লাস 1, 2, 3 না 4? আহ মা, আমি তোমাকে সেই ক্লাসের কথা বলিনি, আমি তোমাকে বলছি ক্লাসিক্যাল ডান্সের কথা। আসলে ডান্সের মধ্যে অনেক রকম ভাগ থাকে, তো সেই ভাগগুলোর মধ্যে এই ডান্সটা হচ্ছে এক ধরনের ডান্স, বুঝেছো তো? যেটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধরে ধরে ধীরে ধীরে শিখতে হয়, বুঝেছো? ও তাই বুঝি, তা কি ধরে শিখবো? ও বুঝেছি বুঝেছি, তোর ওই বান্ধবী শিপ্রা মুটকি হাতের মতো ও একটা ছেলেকে ধরে ধরে নাচলো স্টেজে, কি সুন্দর করে নাচলো। তা আমি কাকে ধরে ধরে নাচবো বলতো? তোর বাবাও তো বাড়িতে নেই, বাইরে গেছে। আচ্ছা, আমি ওই পাশের বাড়ির মিষ্টিওয়ালা বলাইদাকে ডেকে নিয়ে আসবো, ওনাকে ধরে ধরে নাচা হবে। আহা, ওহ মা, তুমি তো দেখছি আমাকে বিরক্ত করে মারবে। আমি তোমাকে সেই ধরার কথা বলিনি। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি তোমাকে যখন নাচ শেখাবো তখন স্টেপগুলো যেইভাবে যেভাবে দেখাবো সেইভাবে ধরে ধরে করবে। মানে স্টেপগুলো যেভাবে দেখাবো সেইভাবে শিখে শিখে মনে রেখে রেখে করতে হবে, বুঝেছো? ও আচ্ছা, আমি ভাবলাম ওই শিপ্রা নাচছিল না ধরে ধরে জড়াজড়ি করে, ওই নাচের কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, বল বল, তা কিরকম করে করবো বল। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তোমাকে প্রথমে শেখাবো জানলা খুলে। ও জানলা খুলে? আচ্ছা ঠিক আছে, থাম, আমি এক্ষুনি জানলাটা খুলে দিয়ে আসি। আরে মা, কোথায় যাচ্ছ? আরে তুই তো বললি জানলা খুলে শেখাবি, তাই জন্য জানলাটা খুলতে যাচ্ছি। উফ মা, তুমি সত্যি পারো বটে, আমার মাথাটা আজকে খেয়ে নেবে দেখছি।
আমি তোমাকে জানলা খুলে আসতে বলিনি। জানলা খুলে হচ্ছে একটা গান, জানলা খুলে যখনই চাই বাইরে। আমি এই গানটাই তোমাকে প্রথম নাচ শেখাবো। ও আচ্ছা, এবার বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, থাক থাক, তুমি অনেক বুঝে গেছো, তোমাকে আর বুঝতে হবে না। তুমি তো আজকে আমার পড়াশোনার 12টাও বাজিয়ে দিলে আর আমার মেজাজের 12টা বাজিয়ে দিলে। এখন তোমাকে যেটা দেখাচ্ছি সেটা চুপচাপ দেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখা দেখা। এই দেখো, প্রথমে এইভাবে দাঁড়াবে, তারপরে গানটা স্টার্ট হওয়ার পরে হাত দুটোকে এইরকম করে এইভাবে রাখতে হবে পাশাপাশি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তারপর তারপর হ্যাঁ, তারপরে যখন বলবে জানলা খুলে, তখন তোমাকে হাত দুটো এইরকম অবস্থা থেকে এইভাবে শাক করতে হবে, বুঝেছো? তাহলে হলো গিয়ে নাম্বার 1, স্টেপ 1 হচ্ছে জানলা খুলে। তারপরে যখন বলবে যখনই চাই বাইরে, জানলা খুলে ফার্স্ট স্টেপ হয়ে গেল। যখনই চাই তোমাকে হাত দুটো এইভাবে শাক করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তারপর বল। হ্যাঁ হ্যাঁ, তারপরে যখনই চাই বাইরে যখন হবে, তখন হাত দুটোকে এইভাবে এইভাবে নাড়াতে নাড়াতে আস্তে আস্তে ঘুরতে হবে, বুঝতে পেরেছো? এই দেখো, আমি একবার দেখিয়ে দিচ্ছি। যখনই চাই বাইরে, ঠিক আছে? ঠিক আছে, তারপর তারপর দেখ। আরে ধুর, তখন থেকে শুধু তারপর তারপর করেই যাচ্ছে। আগে আমি তোমাকে যতটুকু শেখালাম ততটুকু করে দেখাও দেখি। ও, প্রথমে যেন কিভাবে বললি, এই হাত দুটোকে এইভাবে এইভাবে, তারপর এই দিং চাক দিং দিং চাক দিং চাক দিং দিং চাক। আরে না না, এরকম নয়, এইভাবে হাত দুটোকে শার্ট করতে হবে। ও আচ্ছা, তাহলে হাত দুটোকে প্রথমে এইরকম করে তারপরে শার্ট করে ঘুরতে হবে বন বন করে, তাই তো? আহ মা, তোমার দ্বারা নাচ হবে না। তুমি নাচ ছাড়া আরো অন্য কিছু শিখতে পারো। এই যেমন ধরো হাড়ি ভাঙা প্রতিযোগিতা, মোমবাতি ধরানো প্রতিযোগিতা, উলু দেওয়া প্রতিযোগিতা, শাঁখ বাজানো প্রতিযোগিতা, এইগুলোতে তুমি নাম দিতে পারো, এইগুলোতে পার্টিসিপেট করতে পারো। নাচটা খুব কঠিন মা, তুমি পারবে না। বুঝতে কেন পারছো না বলো তো? এই দাঁড়া তো, যতটুকু শিখেছি ততটুকু কানের গোড়ায় বক বক করে ভুলিয়ে দেবে। যেটুকু শিখেছি সেটুকু আগে দেখ হচ্ছে কিনা। কই করো দেখি। হ্যাঁ দেখ দেখ। জানলা খুলে যখনই চাইবা। ওরে বাবা রে, মরে গেল রে, আমার কোমরটা ভেঙে গেল রে, আমাকে কে বাঁচা রে। মা, ও মা, খুব লেগেছে তাই না? তোমাকে আমি আগে বললাম যে তুমি নাচ শিখতে পারবে না, আমার কথা শুনলে তবে তো। ওরে বাবা রে, ওরে মা রে, কে কোথায় আছিস রে, আমাকে হসপিটালে নিয়ে চল রে, আমার কোমরটা ভেঙে গেল রে। দেখলে তো, কথা শুনলে না বলে এত বড় শাস্তিটা পেতে হলো। যেটা পারবে না সেটা করতে যাও কেন বলো তো? এই তুই চুপ কর না, বজ্জাত মেয়ে কোথাকার। পড়ে গেছি কোথায়, তুই টেনে তুলবি তা নয়, জ্ঞান দিতে বসেছে। আমি জানি তো, ওরে বাবা রে, আমি বুঝি তো। আমি পড়ে গেলে মরে গেলে কোমরটা ভেঙে গেলে তোদের বাপ বেটির খুব ভালোই হয়। ও আরে প্রিয়া, কি হয়েছে? বাইরে থেকে এত চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। তোর মা কি আবার কোনো অশান্তি করেছে নাকি? না না বাবা। ওরে মা রে, হ্যাঁ, আমি তো সবসময় অশান্তি করছি। তোমার চোখে কি লেওয়া পড়েছে? তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে পড়ে গেছি? আমার কোমরে কি জোরে লেগেছে। আর এখন তো তোমার এটা মনে হবে যে আমি নাটক করছি। আমি তো সবসময় নাটকই করি আর অশান্তি করি বাড়িতে, তাই না? ও মা গো, হে ভগবান, আমার মরণ হয় না কেন? না না, তুই এদের মরণ হয় না কেন? না না, ওদের মরণ হয়ে গেলে আমাকে কে দেখবে? আমি তো একা হয়ে যাব। না না না, তুই আমার ভুল হয়ে গেছে, কারোরই মরার কোনো দরকার নেই গো। আরে মালতী, তুমি এত ন্যাকামি করো না তো। তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তোমার কোমরটা সত্যি সত্যি ভেঙে গিয়েছে। তাড়াতাড়ি উঠে পড়ো তো, উঠে পড়ো। যত সব ন্যাকামি। এই নে প্রিয়া, ধর তো বাজারের ব্যাগটা ধর, নে। হ্যাঁ বাবা, দাও। অমনি বম্বে মেয়েতে নিয়ে গেল, আমাকে তো দেখছি কেউ ধরেও তুলবে না। আমাকে এখন একা একা উঠতে হবে, ছাড়, ভালো লাগে না। ও বাবা রে। আরে মা, তুমি তো বললে তোমার কোমর নাকি ভেঙে গেছে, তুমি নাকি উঠতে পারছো না। এই তুই চুপ কর তো। ওই এতক্ষণ ধরে যে মেঝেতে পড়ে পড়ে কাতরাচ্ছি, তোরা বাপ মেয়ে দুজনে যে এখানে আছিস, তো কেউ একটু আমাকে গিয়ে টেনে তুললি? হ্যাঁ, তাই জন্য আমাকে নিজেই বাধ্য হয়ে একাই উঠতে হলো। তাছাড়া কথাতে তো আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
আমার হয়েছে সেই হাল, যদি তোর চিৎকার শুনে কেউ টেনে না তোলে তবে একলা ওঠো রে। ও সব আমার দেখা আছে। এই চুপ কর, সব সময় শুধু হি হি করে দাঁত বের করে হাসা, একটা কাজও তো ঠিক মতো করতে পারিস না। একটু নাচ শেখাতে বললাম সেটাও পারলি না, উল্টে আমার কোমরটাই ভেঙে দিলি। কিন্তু মা আমি তো তোমাকে নাচ শেখাচ্ছিলাম, তুমি তো পড়ে গেলে। কি নাচ শিখছিল তোর মা? হাই কপাল, বেঁচে থাকতে যে আমাকে আর কত রঙ্গ দেখতে হবে এই জীবনে কে জানে। আমার কত স্বাদ ছিল, মনে কত ইচ্ছে ছিল যে সামনের বছর দুর্গাপূজায় আমি স্টেজে উঠে নাচ করব। তোরা আমার সেই সমস্ত ইচ্ছেতে ছাই ঢেলে দিলি। কথাতেই তো আছে ঘরের শত্রু বিভীষণ, তোরা আমার সাথে এটা করতে পারলি। প্রিয়া, তুই আমার নিজের পেটের মেয়ে হয়ে আমার সাথে এত বড় অন্যায়টা করতে পারলি। আরে মা আমি কি করলাম, আমি তো তোমাকে নাচ শেখাচ্ছিলাম। এই চুপ কর, মাসে মাসে হাজার হাজার টাকা খরচ করে তোকে নাচ শিখিয়ে আমার লাভ কি? আমাকে যখন একটা নাচই শেখাতে পারবি না, তোকে তো মনে হচ্ছে আরে খালি খালি মেয়েটাকে মারছো কেন? যেই মেয়ের গা থেকে চুল ঘষেছে কিনা অমনি বাপের গায়ে ফসকা পড়ে গেল। দাও না দাও, মাথায় তুলে রাখো, আরো আশকরা দাও, পরে বুঝবে ঠেলা। বাবা আহা লেগেছে না রে মা, কাঁদিস না মা, কাঁদিস না, চুপ কর চুপ কর। আহা